আপনাকে আমি যদি এখন বলি যে পৃথিবীতে এমন একটা কার্টুন রয়েছে যেটা মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে, বেশিরভাগ চান্স আছে আপনি এই কথাটি বিশ্বাস করবেন না। তাহলে এই দুইটা ছবি পাশাপাশি দেখুন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার একটা কার্টুন তৈরি করা হয়েছে। কিন্তু আপনাকে যদি বলি যে এই কার্টুনটি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার 17 বছর আগেই তৈরি করা হয়েছে। শুধু এটাই নয়, কুখ্যাত 9/11-এর ঘটনা কিংবা এই বছরই ঘটে যাওয়া ওশিয়ান গেটের টাইটান সাবমেরিন ট্র্যাজেডি, এরকম আরো 53টি প্রেডিকশন দেখানো হয়েছে এই কার্টুনটিতে, যা ঘটার বহু আগেই এই কার্টুন দেখিয়ে দিয়েছে এবং যেটা ভবিষ্যতে হুবহু মিলে গিয়েছে। এই কার্টুনের এ ধরনের প্রেডিকশন সারা বিশ্বে টাইম টু টাইম ব্যাপক তোলপাড় সৃষ্টি করছে। তাহলে কি এই কার্টুনের রাইটাররা ভবিষ্যৎ থেকে এসেছে, কিংবা তারা কি বিশ্বের সিক্রেট সংগঠন যেমন ইলুমিনাতির সদস্য, নাকি অন্য কিছু? এই রহস্য উন্মোচন করার চেষ্টা করব ট্রেন্ড উইথ এসএমএস এর আজকের এপিসোডে। আর এই কার্টুনটির নাম হচ্ছে সিমস্যাম কার্টুন। তো ধৈর্য ধরে বসুন, কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওতে আমরা মূলত 3টি পার্টে সাজিয়েছি। প্রথমত আমরা সিমসম কার্টুনের ইতিহাস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পার্টে আমরা সিমসম যেসব প্রেডিকশন করেছে এবং যেগুলো সত্য হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং থার্ড, ফাইনালি আমরা এই সিমসম কার্টুনের এই রহস্যগুলো উন্মোচন করার চেষ্টা করব। সিমসম কিভাবে এই প্রেডিকশনগুলো করে সেটা বের করার চেষ্টা করব। আমেরিকার টুডে অ্যানিমেটেড সিটকম বা দ্য সিমসম, যেটা বেসিক্যালি স্প্রিংফিল্ডে বসবাসকারী হোমার সিমসম এবং তার পরিবার নিয়ে একটা ধারাবাহিক শো, যেখানে আমেরিকান সংস্কৃতি বা কালচারকে খুব অকওয়ার্ড ভাবে এবং খুব ফানি ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবার আসা যাক সিমসামের কিছু প্রেডিকশন নিয়ে, যেগুলো পরবর্তীতে সত্য হয়েছে। সিমসামের মার্চ 19, 2000 সালের একটা এয়ার্ড এপিসোড পার্ট টু দ্য ফিউচারে দেখানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ইউএস এর প্রেসিডেন্ট হয়েছে, এবং আমরা সকলেই জানি যে 2017 সালে ডোনাল্ড ট্রাম্প আসলে ইউএস এর প্রেসিডেন্ট হন। এই কার্টুনের কিছু দৃশ্য হুবহু মিলে যায় রিয়েল লাইফের সঙ্গে। এই প্রেডিকশন দেখেই যদি আপনি অবাক হয়ে থাকেন তাহলে অপেক্ষা করুন, কারণ সিমসামের আরো কিছু মাইন্ড ব্লোয়িং প্রেডিকশন রয়েছে যেটা আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে। আমরা বিশ্বে ঘটে যাওয়া দ্য ফেমাস 9/11-এর ঘটনা কিন্তু সবাই কম বেশি জানি। 2001 সালে ঘটা এই কাহিনীর আগেই 1997 সালে সিমসনের একটা এপিসোড দ্য সিটি অফ নিউ ইয়র্ক ভার্সেস হোমার সিমসন, এই এপিসোডে একটা ম্যাগাজিনকে দেখানো হয় যেখানে $9 এবং এর পেছনে টুইন টাওয়ারের মতো দেখতে একটা স্ট্রাকচার প্রিন্ট করা ছিল, যেটা মূলত 9/11-এর ঘটনাকেই ইঙ্গিত করতেছে। 2019 সালের মার্চে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি দ্য সিমসমের মাদার কোম্পানি 21st সেঞ্চুরি ফক্সকে $71 বিলিয়ন বিনিময়ে ক্রয় করে নেয়। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে 2098 সালের একটা এপিসোডে, যেটার নাম ছিল উইন ইউর ডিশ আপন এ স্টার, যেখানে দেখানো হয় একটা স্টুডিওর বাইরে একটা ব্যানারে লেখা রয়েছে 21st সেঞ্চুরি ফক্স এ ডিভিশন অফ ওয়াল্ট ডিজনি কর্পোরেশন, যেটা 2019 সালের এই মার্জার ডিলকে সাজেস্ট করে। কিন্তু এখানে কথা হচ্ছে এই ধরনের মাল্টি বিলিয়নার কোম্পানিগুলো খুবই সিক্রেট ভাবে তাদের ডিলগুলো করে থাকে, যেটা লিক হওয়ার কোনোই চান্স নেই। কিন্তু এত বছর আগে কিভাবে সিমসম এটা প্রেডিক্ট করতে পেরেছিল? তাহলে কি সিমসম কার্টুন ভবিষ্যৎ থেকে এসেছে? এবছরই ঘটে যাওয়া ওশিয়ান গেটের টাইটান সাবমেরিন ট্র্যাজেডি, এরকম একটা সিমিলার কাহিনী দেখানো হয় 2006 সালের এয়ার এপিসোড সিমসম টাইডে, যেখানে দেখা যায় হোমার সিমসম এবং তার বাবা একটি ছোট সাবমেরিনে করে সমুদ্রের তলে গিয়েছে একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখতে এবং গুপ্তধন খুঁজতে, এবং এরপরেই দেখা যায় হোমারের প্যানিকিং এবং অক্সিজেন লেভেল ড্রপ করা। ওশিয়ান গেটের টাইটান সাবমেরিন দুর্ঘটনায়ও এমন একটা ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়, বিশেষ করে পাকিস্তানি বিলিয়নিয়ার শিজানা দাউদ এবং তার ছেলের সাথে। এবারের প্রেডিকশনটা খুবই রহস্যজনক। 2012 সালের একদল সুইজারল্যান্ডের সায়েন্টিস্টরা এক ধরনের পার্টিকেলস আবিষ্কার করেন যার নাম বসেন পার্টিকেলস, যেটা পুরা ইউনিভার্সের বিল্ডিং ম্যাটেরিয়ালসের ম্যাচ থাকার ব্যাপারে ধারণা দেয়, এবং এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তারা নোবেল প্রাইজও পায়। কিন্তু অবাক করার মতো বিষয় এই যে এই ঘটনা ঘটার 1 দশক আগেই 1998 সালের একটা এপিসোড দ্য উইজার অফ এভারগ্রেইন টেরিসে দেখানো হয় হোমার একজন ইনভেন্টর হয়ে যায় এবং চকবোর্ড
বোর্ডে একটা ইকুয়েশন লেখে, যেটার গাণিতিক বিশ্লেষণ করলে দেখা যায় যে ওই পার্টিকেলসেরই এটা একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। হাউ ইজ ইট পসিবল? একটা সায়েন্টিফিক ডিসকভারির এত আগে কিভাবে একটা ইকুয়েশন প্রেডিকশন করা যায়? এখান থেকে সন্দেহ আরো বেশি গভীর হয় যে রাইটাররা কি টাইম ট্রাভেল করছে। এছাড়াও সিম্পসন কার্টুনের আরো অনেক প্রেডিকশন রয়েছে যা পরবর্তীতে সত্য হয়েছে। আমরা সেদিকে গেলাম না। এখন আসা যাক এই ভিডিওর ফাইনাল পার্ট বা পার্ট 3-তে, কিভাবে আসলে সিম্পসন কার্টুন প্রেডিকশন করে। এখানে মূলত মানুষজন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল মনে করে যে সিম্পসন কার্টুনের ক্রিয়েটাররা ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে এসেছে, অথবা এরা কোনো ওয়ার্ল্ড সিকিউর এজেন্সির সদস্য যেমন ইলুমিনাতি, যারা মূলত গোটা ওয়ার্ল্ডকে হিডেন ভাবে কন্ট্রোল করতেছে। এবং আরেক দল মনে করে যে এটা হলো একটা কোইন্সিডেন্স। আসল উত্তরে তো আমরা যাবই, তার আগে আপনি কি মনে করতেছেন এই সিম্পসন কার্টুন নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আপনার যদি এই ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট এই চ্যানেলে আপনারা আরো পাবেন। এইবার আমরা আসল উত্তরে আসি, এবং এর উত্তর হলো নো। না, এটা কোনো ভবিষ্যৎ থেকে আসা কার্টুন, না এটার কোনো সম্পৃক্ততা আছে ইলুমিনাতির সাথে, অথবা এটা কোনো কোইন্সিডেন্সও নয়। তাহলে এটা কি? আসুন ব্যাখ্যা করি। মূলত সিম্পসনের অনেক প্রেডিকশনই ভুলভাবে প্রেজেন্ট করা হয়। যেমন স্ক্রিনে থাকা এই দুইটা ছবিকে দেখুন, একটা বাস্তবে ট্রাম্প এবং আরেকটা হচ্ছে সিম্পসন কার্টুনের ট্রাম্প। আমাদেরকে বোঝানো হয়েছে যে এই কার্টুন চিত্রটি 17 বছর আগেই তৈরি করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা 2017 সালেই তৈরি করা হয়েছে। মানুষজন তো সবাই অবাক যে কিভাবে এত অ্যাকুরেটলি প্রেডিক্ট করা সম্ভব। এটা এত নিখুঁতভাবে প্রেডিক্ট করতে পারছে কারণ এই ছবিগুলো আসল ঘটনা ঘটার পরেই ড্রয়িং করা হয়েছে। কি সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে? ওয়েট, আমি বুঝিয়ে দিচ্ছি। 2000 সালের বার্টুরা এপিসোডের কোথাও এই সিনটি ছিল না। 2015 সালে যখন ট্রাম্প নির্বাচনের ঘোষণা দেয় এবং একটা সাক্ষাৎকার দেয়, তখনই এই দৃশ্যটি দেখা যায়, এবং ওই সাক্ষাৎকারের ওই দৃশ্যকে কেন্দ্র করে সিম্পসন কার্টুন এই দৃশ্যটি তৈরি করেছে। এবং সিম্পসনের একটা শর্ট ভিডিও প্রকাশ করা হয় টেম্পেস্টিক ভয়েস নামে, যেখানে এই দৃশ্যটি দেখানো হয়। এবং ওই ঘটনাকে কেন্দ্র করেই কিছু দুষ্টু লোক এইটাকে সিম্পসনের সেই 2000 সালে পাবলিশ হওয়া এপিসোডের সাথে জুড়ে দেয়, এবং মানুষকে এটা বিশ্বাস করতে বাধ্য করে যে এটা একটা প্রেডিকশন এবং সিম্পসন একটা ভবিষ্যৎ থেকে আসা কার্টুন। এর মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে আবারও সিম্পসন কার্টুনটি আলোচনায় চলে আসে, কারণ এই কার্টুনটি বহু আগের একটা কার্টুন যেটা আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারিয়ে ফেলতেছিল, এবং তারা সেই হারানো জনপ্রিয়তাকে ফিরে পাওয়ার জন্য এ ধরনের কিছু মিথ্যা প্রেডিক্ট করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, এবং মানুষ মনে করে যে সিম্পসন কার্টুন ফ্রেম টু ফ্রেম প্রেডিক্ট করে ফেলছে, এবং তারা আবারও আগ্রহের সাথে সিম্পসন কার্টুন দেখতে থাকে। সো মোরাল অফ দ্য স্টোরি, ইন্টারনেটে যা দেখবেন তা বিশ্বাস করবেন না। হ্যাঁ, তবে সিম্পসনের কয়েকটা দৃশ্য আছে যেগুলো কোইন্সিডেন্সলি পরবর্তীতে মিলে যায়, তবে এ নিয়ে অত মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। আমরা নিজেরাও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এমন অনেক কিছু প্রেডিকশন করতে পারি যা পরবর্তীতে সঠিক হয়েও যায়। আপনার বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখবেন যে আপনি কখনো না কখনো এমন কিছু চিন্তা করেছেন যেটা পরবর্তীতে ঘটেছে। এর মানে তো এই না যে আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন, কিংবা আপনি কোনো সিক্রেট যেমন ইলুমিনাতির মতো সংগঠনের সাথে সম্পৃক্ত। আর প্রকৃতপক্ষে টাইম ট্রাভেল আদৌ কখনো সম্ভব ছিল না এবং ভবিষ্যতেও কখনো সম্ভব হবে না। আশা করি এই সিম্পসন কার্টুনের রহস্য আপনাদের সামনে উন্মোচন করতে সক্ষম হয়েছি। সব সিনগুলো যদি আমরা ধরে ধরে বিশ্লেষণ করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এখানেই শেষ করতেছি, এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। দেখা যাবে নেক্সট কোনো রহস্যময় ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।